নমস্কার বন্ধুরা, আজ আমি ব্রকলি দিয়ে একটা দারুণ নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। ব্রকলির তো অনেক রকম রেসিপি বানিয়েছেন, এই নিরামিষ রেসিপিটাও একবার বানিয়ে দেখতে পারেন। একটা মিডিয়াম সাইজের ব্রকলি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু গোটা মশলা শিলে বেটে নিয়েছি। এখানে নিয়েছিলাম কালো জিরে, গোটা জিরে, ধনে, মৌরি, আদা, শুকনো লঙ্কা, সব কিছু ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কেটে রাখা ব্রকলিগুলো ভালো করে ভেজে নেব। ব্রকলিগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে আবারও কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এরপরে দেব 5 ফোড়ন আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা। ফোড়নের ভাজা গন্ধটা বেরোতে শুরু করলে ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোর মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং টমেটোটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকব। টমেটো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ওর মধ্যে বেটে রাখা যে মশলাটা ওটা দিয়ে দেব। মশলা ধোয়ার জলটাও দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষতে থাকবো। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নেবেন। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা ব্রকলিগুলো তুলে দেব। ব্রকলিগুলোকেও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে অল্পই দিয়েছি, কারণ ব্রকলি এতটাই নরম যে ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, জল দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন অল্প পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নেব। এইরকম নিরামিষভাবে একবার ব্রকলি রান্না করে দেখুন, ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।